আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিতল মাছের কোফতা। আজকে চিতল মাছের যে ফিশ মিটটা কিভাবে বের করতে হয় সেই পুরো প্রসেসিংটা আজকে আমি দেখাবো। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি বড় সাইজের একটি চিতল মাছ নিয়েছি। এটা কিন্তু 2 কেজি সাইজের চিতল মাছ। এটাকে ভালো করে আমি এখন থালা বাসন মাজার যে স্টিলের ছোবা আছে সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। সেই স্টিলের ছোবা দিয়ে কিন্তু এই মাছের আঁশটা ইজিলি পরিষ্কার করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সুন্দরভাবে আঁশগুলো ক্লিন করে নিয়েছি। মাথাটা কেটে পেটের যে ময়লাটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। ভেতরে ভালো মতো ক্লিন করে নিয়েছি। এবার এটাকে সাইডের যে অংশটুকু আছে সেটা আমি কেটে নিব। এবার আমি একটা মাছকে 3 ভাগে ভাগ করে নিব। 3টা বড় বড় পিস হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে বড় বড় পিস করে নিয়েছি। এটাকে আমি আবারও ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার একটা একটা করে থেতলে নিব। এবার আমি এমন একটি মিট হ্যামারের সাহায্যে ভালো মতন পিটিয়ে পিটিয়ে মিট ফিশ মিটটা বের করে নিব। বা শিলপাটার যে পুতাটা আছে সেটা দিয়েও কিন্তু ভালো মতো বাড়ি দিলেও ফিশ মিটটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জোরে জোরে বাড়ি দেওয়ার কারণে কিন্তু সাইডের থেকে ফিশ মিটটা বের হয়ে এসেছে। এভাবে করে সাইড থেকে কিন্তু আমি ফিশ মিটটা তুলে নিব। চামড়াটা কিন্তু সাইড থেকে একটু জোরে টান দিলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে। ভালো মতো পিটিয়ে পিটিয়ে কিন্তু পুরোটা ফ্ল্যাট করে ফেলতে হবে, তাহলে কিন্তু ইজিলি চামড়াটা উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু চামড়া এবং কাটা থেকে ফিশ মিটটা আলাদা হয়ে গিয়েছে। এবার একটি চামিচের সাহায্যে সুন্দরভাবে কেচে কেচে নিয়ে নিতে হবে ফিশ মিটগুলো। এই যে সবগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো ফিশ মিট বের করে নিব। এবার আমি সবগুলো ফিশ মিট বের করার পরে সে চামড়াটা ভালো মতো বড় কাঁটাগুলো কেচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি।
এবং আমি কিন্তু চামড়ার যে ফ্রন্ট সাইড আছে সেটার ভিতরেই কোফতাটা দিচ্ছি। উল্টো সাইডটা ভেজে নিব। উল্টো সাইডটা যদি ভেজে নেই তাহলে কিন্তু কাটাগুলো ক্রিস্পি হয়ে যাবে আর খেতে মুখে বাজবে না। এভাবে করে ব্যাক সাইডটা আমি উপরে দিয়েছি এবং ফ্রন্টটা নিচে দিয়েছি। আর মাছের যে কোফতাটা আছে সেটা যার যে পছন্দ অনুযায়ী মশলা মাখিয়ে নিতে পারেন। এবার এভাবে করেই সবগুলো করে নিব। আমি দুটো পিস করেছি আর লেজের অংশটা দিয়ে আমি গোল গোল বল করে নিয়েছি। এভাবে করে দুটো পিস বানিয়েছি আর লেজের অংশটা দিয়ে আমি লেজের অংশটা আর স্কিনের ভিতরে দেইনি, সেটা দিয়ে ছোট ছোট গোল গোল বল আকারে তৈরি করেছি। এখন মাঝারি আঁচে ভেজে নিতে হবে। খুব একটা তেল প্রয়োজন নেই, ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকু দিলেই হবে। এভাবে উল্টে পাল্টে চতুর্পাশ সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব একটা হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর থেকে বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটাকে আমি আবারও রান্না করব। তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এবারে আমি এটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব। ছোট ছোট পিস করে নিচ্ছি। এভাবে ছোট ছোট কিউব করে নিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে মশলাটা ঢুকে। এই মাছের মিটটা এভাবে সুন্দর করে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে ভেজে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই, যখন ইচ্ছা হয় ভুনা করে খাই। এটা কিন্তু টমেটো দিয়ে ভুনা করলে ভালো লাগে, ছিমি মটরশুঁটি দিয়ে এবং টমেটো দিয়েও ঝোল রান্না করলে ভালো লাগে। সহজভাবে কিভাবে এই মিট ফিশটা বের করা যায় এবং সুন্দর করে কিভাবে কিউব করে ভেজে নেওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে এই মাছের কোফতাটাকে কিভাবে টমেটো দিয়ে ভুনা করব সেটাই দেখাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।